আর এলাকার ভিতরে একজন নারী আছে, একজন নারী, যেই নারী এমন অবস্থা অধিক পরিমাণে নামাজ পড়ে, অধিক পরিমাণে রোজা রাখে, অধিক পরিমাণে দান সদকা করে, কিন্তু তার ভিতরে একটা দোষ আছে। নবীর কাছে বলে, দোষটা কি জানেন? গায়রা আন্নাহা তুকদিল জিরানিহা বিলিসানিহা, তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। এর অবস্থা কি হবে নবী একটু জানতে চাই। আল্লাহ নবী বলেন, কালা হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই ইবাদত করুক না কেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে ওর ঠিকানা জান্নাতে হবে না, জাহান্নামে চলে যাবে। পক্ষান্তরে নবীর কাছে সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ও মায়ার নবী, আরো জানতে চাই, আমাদের মহল্লার ভিতরে একজন মহিলা আছে, যেই মহিলা, যেই মা বেশি নামাজ পড়তে পারে না, তবে যতটুকু দরকার ততটুকু পড়ে, বেশি রোজা রাখতে পারে না, রমজানের রোজা রাখে, বেশি দান সদকা করতে পারে না, মা, ওই মা বোন এই রকম ভাবে অল্প মাত্রায় দান সদকা করে, তবে তার ব্যবহারটা বড় ভালো, তার ব্যবহারটা ভালো। ও নবী, তার ব্যাপারে জানতে চাই, তার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবে। কিসের কারণে? ভালো ব্যবহারের কারণে। এরে আল্লাহর গোলাম, 2 নাম্বার বান্দার হক। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার হক, বান্দা তোমার কাছে যেইটা প্রাপ্য ওইটা তাকে দিয়ে দাও। এই আপনারা উঠতেছেন কেন? মোনাজাত দিয়ে দিব? দুই নাম্বার হক, যেটা তোমার কাছে ওই বান্দা পাবে, প্রাপ্য। কিছু এমন আছে না, কারো কাছ থেকে আপনি টাকা কর্জ নিছেন। আমার দুনিয়ার ভিতরে এমন অবস্থা হয়েছে, কেউ যদি কারো থেকে টাকা ধার নাই, আর ওই যে টাকা ধার দিছে, ও ওই টাকা যে নিছে তার কাছে টাকা চাইতে গেলে অসহায় হয়ে যায়। আছে না নাই? কেমন যেন মনে হয় যে তার কাছে টাকা ধার দিয়ে মাথা বিক্রি করে দিছে। টাকা চাইতে গেলে তার মেজাজ, তার অবস্থা এমন হয়ে যায়, মনে হয় যে টাকা আমি তার থেকে নিছি। এরকম অবস্থা আছে না নাই? অথচ দরকার তার থেকে নিছে ওইটা আবার সুন্দরভাবে তার কাছে পৌঁছায় দেওয়া, এটা তার হক। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন। 2 নাম্বার, আমাদের কাছে যাদের হক আছে তাদের হকটা বুঝায় দেওয়া। যেমন বাবা মা নাই, আমরা 2 ভাই বোন, কথার কথা, মনে করেন 2 ভাই বোন, তাহলে আমার বাবাও নাই মাও নাই, বাবার সম্পদ, মায়ের সম্পদ, নানা বাড়ির সম্পদ, বাবা বাড়ির সম্পদ, কি আছে না? এই সম্পদগুলো এখন ভাই চিন্তা করে, বোনকে আর দেবো না, এটা আমরাই নিব, আমি একাই নিব। কি এমন ভাই আছে না নাই? এইরকম শয়তান এলাকার ভিতরে অভাব নাই, এলাকায় না, প্রত্যেকটা জায়গায়। বোনের সম্পদ ফাঁকি দেয় এইরকম চোর বাংলার জমিনে অভাব নাই। এমন অবস্থা, বড় হাজী সাহেব হজ করছে কয়েকবার, অথচ বোনের সম্পদ ফাঁকি দিয়ে ওই জমিন বিক্রি করে হজে গেছে। ও হজ করতে গেছে, বোনের জমি ফাঁকি দিয়ে। চোরের ঘরের চোর না, ওর বাবা তো আর চোর ছিল কিনা আল্লাহ মালুম। তবে এমন এইরকম অবস্থা আছে, যারা বোনের সম্পদ ফাঁকি দিয়া হজ করতে যায়, বোনের সম্পদ ফাঁকি দিয়া ওই জমিনের ভিতরে খাবার আপনি লাগায়া, ধান লাগায়া, গম লাগায়া, ভুট্টা লাগায়া আপনি খাবেন, ওই খাবারগুলো আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম। রোজা রাখবেন, রোজা হবে না, নামাজের সাজদা দিবেন, সাজদা হবে না, বোনের সম্পদ ফাঁকি দিয়া এইরকম ভাবে চুরি কইরা আপনি বড় হাজী সাহেব হবেন। আল্লাহ বলে, তুই হাজী সাহেব না, তুই একটা পাজি সাহেব, তুই একটা চোর, তোর মতো ডাকাত আর হতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না, যে কয় হুজুর আমার ভিতরেই সমস্যা। কি আপনাদের ভিতরে সমস্যা নেই? খবরদার, বোনের হক বোনকে ফিরাইয়া দিবেন। বরং বোনের হক দিলে কি লাভ হবে? বোনের সাথে আপনার সম্পর্কটা ভালো থাকবে। আর অনেক ভাই করে, বোনের সম্পদ যদি দিয়াও দেয়, ওই বোন সম্পদ নেওয়াও শেষ, কেমন যেন এখন ভাইয়ের শত্রু হয়ে গেছে। সম্পদ নেওয়া হয়ে গেছে, এখন ভাই বোনের সম্পর্ক আর নাই। ওরে, যেই মায়ের গর্ভে তুমিও থাকলা, তোমার বোনও থাকলে, অথচ ওই মায়ের পেটের বোন আজকে শুধু বাবার সম্পদ বিক্রি করে নেওয়ার কারণে বোন এখন পর হয়ে গেছে। বোন আসতেও পারে না, বছর কি বছর চলে যায়, বাবার ভিটায় একটু আসবে সেই সুযোগও নাই, আসলেও খাবার দেয় না। এরপরে কি হয়, ভাই বউ কথা বলে না, মানে ভাইয়ের বউ কথা বলে না,
কেন? সম্পদ বিক্রি করে নেই। আরে তার হক সে বিক্রি করবে না, তোমার বাবারে দিবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার হক তাকে পৌঁছায়া দাও। এই মা বোনেদের থেকে আওয়াজ আসতেছে, খবরদার ওই রকম ভাবি কেউ থাকলে সাবধান হয়ে যান। যারা এই রকম ভাবি আছেন যে ননদ জমি বিক্রি করে নিয়ে গেছে, এর কারণে আর আসতে দেন না, আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা সিলাই রহিমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামে চলে যাবে। কষ্ট হয় কথাগুলো শুনতে। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মা, আপনি তো খাদিজাতুল কুবরার মা মতন একজন মা, আপনি তো আয়েশা সিদ্দিকার মতো নারী। এই রকম ভাবে দুনিয়ার ভিতর থেকে যদি তাদের মতো জীবন যাপন কইরা যাইতে পারেন, আল্লাহর জান্নাতের মেহমান হইবেন। আর যদি আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পায়, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। মায়ার নবী কিন্তু বলে দিয়েছেন, আরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে বান্দার হক, দুনিয়ার ভিতর থেকে কেউ যদি মারিয়া যায়, ওই বোনের সম্পদ ফাঁকি দিয়া যদি ভাই কবরে যায়, আল্লাহ তাআলা ওই বোন যতক্ষণ পর্যন্ত ভাইকে মাফ না করবে, আমার আল্লাহ ওই বান্দারে মাফ করবে না। এই জন্য খবরদার, যারা এমন কাজ করছেন, বোনের সম্পদ দিয়ে দিবেন আর তার পায়ে ধরে মাপ চাইবেন, আমার ভুল হয়েছে, বুঝতে পারি নাই। আরে আপনি মারা যাবেন, কখন ডাক আসবে বলতে পারবেন? আপনার যখন ডাক আসবে আপনি চলে যাবেন, কিন্তু আপনি চলে যাওয়ার পর এই যে সম্পদ আপনি ফাঁকি দিয়া নিলেন, এই সম্পদটা আপনার সন্তানেরা ব্যবহার করবে, কি লাভ হবে? আপনার কবরে আগুন জ্বলবে, সন্তানেরা আরাম ভোগ করবে। কথা কোন ঠিক কিনা? এই ফাঁকি দিয়া নিজে জাহান্নামের আগুনে কেন জ্বলবেন? কোন? এই জন্য আজকের মাহফিল থেকে একটা জিনিস যদি নিজেরে বুঝাইতে পারেন, বান্দার হক আমি আমার থেকে যা পাবে আমি ওইটা মিটায়া দিব, কোন বান্দার সাথে খারাপ আচরণ করব না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতর থেকে যদি সুন্দরভাবে নিজে হালাল পথে রোজগার করিয়া, নিজে যদি ভালো ইনকাম করিয়া সন্তানদেরকে খানা খাওয়ান, সন্তানদেরকে যদি এই রকম ভাবে লালন পালন করেন, ওই সন্তান আজকে যেমন 4টা সন্তান কোরআনের হাফেজ হইল, কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নিল, একটু তালাশ করিয়া দেখো প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, তাদের জীবনে একটু তালাশ করে দেখেন, যদিও গরিব কিন্তু হারাম খায় না। তখন ঠিক কিনা? গরিব হইলেও দেখেন একটু খোঁজ করিয়া, ওই বাবা হালাল খাওয়ার কারণে সন্তানটা কোরআনে হাফেজ হইছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং নিজেদের সন্তান যদি কেউ হাফেজ বানাইতে চান, আলেম বানাইতে চান, ও মা আগে আপনার ভালো হইতে হবে, বাবা আপনার ভালো হইতে হবে। আল্লাহর নবী বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালইউযাওবিজুহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও বাবার দল, ও মায়ের দল শুনিয়া নাও, যাদের ঘরে সন্তান, একটা সন্তান আসলো, ওই সন্তানের প্রতি বাবা মার 2টা হক আছে। কয়টা হক? হকের বয়ানি যেহেতু বলতেছি, 2টা হক। 1 নাম্বার, সন্তানের একটা সুন্দর নাম, ফালইহসিন ইসমাহু, সুন্দর একটা নাম চয়ন করো। সন্তানের একটা কি নাম রাখতে হবে? সুন্দর একটা নাম। অথচ সমাজের ভিতরে দেখা যায় সুন্দর নাম পুরাতন হয়ে গেছে। আবু বকর নাম পুরাতন, ওমর নাম পুরাতন, ওসমান নাম পুরানো হয়ে গেছে, আলী নাম পুরাতন হয়ে গেছে, আব্দুর রহমান পুরাতন, আব্দুল্লাহ নাম পুরানো নাম, এইটা রাখা যাবে না। সন্তানের নাম এমন হবে, পুরা এই গ্রামের ভিতরে নাই। এমন একটা হুজুরের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হুজুর এমন একটা নাম তালাশ করে দেন যেই নামটা আমার সরফরাজপুর গ্রামের ভিতরে নাই। এমন একটা নাম দিবেন, আনকমন নাম হবে, এই রকম একটা নাম দেন।
হুজুর ডাক দিয়ে আবু বকর রাখেন, উমর রাখেন। আমারই ঘটনা, আমার মসজিদে একজন মুসল্লি এসে ডাক দিয়ে একটা নাম দেন। আমি বলি আবু বকর নাম, ওই যে পুরাতন নাম। হুজুর নতুন কোন নাম বলেন, 2 অক্ষরে নাম হবে, সুন্দরভাবে ডাকতেও কষ্ট হবে না, ডাকতে কষ্ট হবে না, এক ডাকে আমার কষ্ট বাদেই যেন আমি ডাকতে পারি, এরকম একটা নাম দেন। পুরাতন নাম বাদ দেন। এখন নাম রাখছে সন্তানের নাম বুলেট। সন্তান খালি বুলেট ফুটাই, গুলি করে বেড়াই। এখন বাবা মার টেনশনে আর ঘুম হয় না। ওরে সন্তানের নাম যেমন রাখছো, কামেও তো তেমন হওয়ার কথা। আল্লামা আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখে, নামের প্রভাব কামের ভিতরেও পড়ে। কেমন ভাবে কামের ভিতরে পড়ে? এক আল্লাহর গোলাম সন্তানের নাম রাখছে কালিমুল্লাহ। কালিমুন শব্দের অর্থ হলো আহাত। আবার গতদিনের মতন পাবলিক জন কই না মুসা কালিমুল্লাহ, ওইটা আবার টাইনেন না। কালিমুল্লাহ, কালিমুন শব্দের অর্থ হলো আহাত, অসুস্থ। এইটা রাখছে। সন্তান অসুস্থই থাকে, সুস্থ হয় না কোনো সময়। এক পর্যায়ে এমন অবস্থা হইয়া যায়, সন্তানের নাম হুজুরের কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানের রোগ সারে না, সব সময় রোগ থাকে। হুজুর একটু আমার সন্তানের নাম, আমার সন্তানের কিছু একটু দেন যাতে সন্তান সুস্থ হয়। হুজুর ডাক দিয়ে কয়, সন্তানের নাম কি রাখছো? কয় কালিমুল্লাহ। কয় ও আজকে থেকে নাম কালিমুল্লাহ থাকবে না, ওর নাম আজকে থেকে সালিমুল্লাহ। নাম রাখছে, নাম চেঞ্জ করছে, সন্তান ওই দিন থেকে সুস্থ হয়ে গেছে। নামের প্রভাব কামে পড়ে কি পড়ে না? নাম চাবেন আনকমন, নামটা হবে বেকায়দা, সন্তানও কাম করবে বেকায়দা। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমি প্রায় জায়গায় একটা ঘটনা বলিয়া থাকি। আমার উস্তাদে মুহতারামের সাথে এক বাসায় গেলাম খানা খাওয়ার জন্য, দাওয়াতে যাওয়ার পর বাড়িওয়ালা এবং ওই বাড়িওয়ালার ছোট্ট একটা চাঁদের মতো সন্তান আমাদের খানা সরবরাহ করতেছে। হঠাৎ করিয়া তরকারির ভিতরে লবণ কম হয়েছে। এখন হুজুর ডাক দিয়ে কইল, ভাই লবণ একটু দেওয়া যায়? এই হুজুর লবণ দেওয়া যাবে? এই আব্বু কই তুমি, লবণ নিয়ে আসো। সন্তানরে ডাক দেয়, সন্তান শুনে না। আবার বাবাই ডাক দেয়, ও সন্তান তুমি কই, একটু লবণ আনো। সন্তান যখন শুনেই না, বাবা একটু ক্ষিপ্ত হয়া সন্তানটারে ডাক দেয়, আব্বু খিনজির কই তুমি? খিনজির কই তুমি, শিগগিরই লবণ আনো। আমার হুজুর ডাক দিয়ে বলল, কোন শুয়োরে যদি লবণ আনে আমি খাবো না, কারণ শুয়োরের গোশত না পাক, চামড়া না পাক, গায়ের ঘাম না পাক, দাবাগাত করলেও ওইটা পাক হয় না। শুয়োর বিক্রি করাও ইসলামে হারাম। শুয়োরে যদি লবণ দেয়, আমি ওই শুয়োরের লবণ খাইব না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के अज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। হুজুর যখন এমন কথা বলছে, ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, হুজুর কি আপনি বললেন? আমার সন্তানটারে ডাক দিলাম, সন্তানের নাম রাখছি খিনজির। হুজুর ডাক দিয়ে কইল, কোন ইমাম সাহেবের থেকে পরামর্শ নিয়া সন্তানের নাম খিনজির রাখছেন? বলে, না না, আমার বিবি প্রত্যেকদিন সন্তান গর্ভে আসার পর থেকেই কোরআন তেলাওয়াত করতো। উদ্দেশ্য ছিল একটা, আল্লাহকে রাজি করা না, আল্লাহর গোলামি করা না, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা না। গর্ভে সন্তান আসছে, আমার বিবি নিয়ত করছে কোরআনের ভিতর থেকে সুন্দর একটা নাম বের করব, আলেমদের কাছে যাওয়া লাগবে না, এমনিতেই আমি একটা সুন্দর নাম নিজে নিজে চয়েস করব, এমন নাম রাখবো দুনিয়াতে কোনো মানুষের নাম এমন থাকবে না। নাম রাখছে সুন্দরভাবে, খুইজা ওয়ালাহমাল খিনজির, সুন্দর একটা নাম পাইছে খিনজির নাম। এই নাম তো আমাদের এলাকায় নাই, পাশের গ্রামে নাই, ইউনিয়নে নাই, থানাতে নাই, এই নামটাই রাখে খিনজির নাম। হুজুর আমার বিবি রাখছে এই নামটা। বিবি রাখছে সন্তানের নাম কি? ডাক দিয়ে কয়, কোন আলেমের পরামর্শ শুনেছেন? তা তো নি নাই। খিনজির নামের অর্থ জানেন? কয় না, খিনজির নামের অর্থ হলো শুয়োর। হুজুর আস্তাগফিরুল্লাহ, চোখের পানি ছেড়ে দিছে। কি করছি? চাঁদের মতো সন্তান, কান্নাকাল কমার, এত সুন্দর সন্তানের নাম আমি খিনজির, আমি শুয়োর করে ডাকছি। হুজুর আমি তওবা করলাম, মাফ করে দেন, সুন্দর একটা নাম রেখে দেন। এরে আল্লাহর গোলাম, এই জন্য
বাবা মার সন্তান হওয়ার পর সন্তানের একটা সুন্দর নাম রাখবে। 2 নাম্বার আদাবাহু, আদব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কথা বলেন, কি শিক্ষা? সন্তানটা যদি আদবওয়ালা হয়, দুনিয়া থেকে আপনি বিদায় নিবেন, মানুষে আপনারে বলবে অমুকের সন্তানটা বড় আদবওয়ালা ভদ্র সন্তান। আর যদি বেয়াদব সন্তান দুনিয়াতে রাখিয়া যাও, ওরে ক্ষমতার পাওয়ার দেখাইয়া ছাত্রলীগ করে, যুবলীগ করে, এত পাওয়ার হয়ে গেছে গ্রামের একজন মানুষের গায়ে বিনা অন্যায়তে ধাক্কা দিল, চর লাগায়া দিল, এটা যুবলীগ করনেওয়ালা, ছাত্রলীগ করনেওয়ালা। একটু ভালো করে শুনিয়া যান, আল্লাহর কবরে যাওয়া লাগবে। মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম বলো, আমার উম্মতের মধ্যে সবথেকে অসহায় কে? সবথেকে অসহায় কে একটু জানতে চাই, বলো তুমি। আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, বলেন সবথেকে অসহায় গ্রামের মধ্যে কে? কি বলবেন? যার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ধন সম্পদ নাই, এই হলো কি সবথেকে গরিব অসহায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বলো মানিল মুফলিস, সবথেকে অসহায় কি? সাহাবায়ে কেরাম ঠিক আমাদের মতো জবাব দিয়া কয়, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, এই হলো সবথেকে অসহায়। আল্লাহর নবী বলেন, না, আমার উম্মতের মধ্যে সবথেকে অসহায় হলো ওই বান্দা, যেই বান্দা আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবথেকে অসহায় হলো ওই উম্মত, যেই উম্মত দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, কবরে যাওয়ার পর উম্মতকে আল্লাহ তাআলা আমলের স্তূপ দিয়া দাঁড় করাবে। একজন ব্যক্তি আয়েশা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি ছিলাম বড় দুর্বল, বড় দুর্বল, ক্ষমতার পাওয়ার ছিল না, ক্ষমতার চেয়ার ছিল না, কোনো কিছুই ছিল না। অমুকের ক্ষমতা ছিল, অমুকের এমন ভাবে দলের পাওয়ার ছিল, ও ছাত্রলীগ করতো, ও যুবলীগ করতো, যার কারণে ক্ষমতার পাওয়ার দেখাইয়া আমাদের সাথে জুলুম করছে। এমন কথা বলার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ সন্তানেরা, আল্লাহ কবুল করুন, এ সন্তানেরা ভালো করে শুনিয়া নেন, এ যুবকেরা ভালো করে শুনিয়া নেন, ও ভাইরা ভালো করে শুনিয়া নেন, যারা এই রকম ভাবে দুনিয়ার ভিতর থেকে জুলুম করিয়া যাবে, ওই বান্দা যখন আমলের স্তূপ নিয়ে দাঁড়াইবে, আমার দিকে নজর দেন, তাদের দিকে না। নবী বলেন সবথেকে অসহায় ওই বান্দা, আমার উম্মতের ভিতর থেকে ওই উম্মত সবথেকে অসহায়। নামাজের আমল নিয়া, রোজার আমল নিয়া, যাকাতের আমল নিয়া, দান সৎকার আমল নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে, আমলে ভরপুর, এত আমল, এত আমল। এই আমলের পর ওই বান্দা যখন দাঁড়াবে, দাঁড়ানোর পর একজন আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলবে, ও রব্বুল আলামিন, এই গোলাম, এই বান্দা দুনিয়ার ভিতরে আমারে অনর্থক একটা চর মারছিল, একটা ধাক্কা দিয়েছিল, আয় আল্লাহ, দুনিয়াতে আমি বিচার পাই নাই, কারণ ও যেমন জালেম ছিল, ওর উপরেরটা আরো বড় জালেম ছিল, যার কারণে বিচার চাইতে পারি নাই। আপনি তো বিচারক, আহকামুল হাকিমিন, আপনার কাছে বিচার চাইলাম, আজকে আপনি বিচার করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি হায়াত পাইছিলা কয় বছর? বলে 60 বছর, 90 বছর, সর্বোচ্চ 90 বছর। আচ্ছা, 90 বছরের ইবাদত নিয়ে হাজির হইছো, তাইলে ওরে মারছিলা, ওরে 30 বছরের ইবাদত দিয়ে দাও। একজনকে দিয়ে দিল, আর একজন সামনে আসবে, আর একজন সামনে আসার পরে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এই বান্দা দুনিয়ার ভিতরে অনার্থক আমার গায়ের রক্ত ঝরাইছিল, আমাকে মারছিল, আমার অনার্থক মারিয়া রক্তাক্ত করেছিল, আজকে বিচার চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, যা যা, আমল নামার আর 30 বছরের আমল দিয়ে দাও। দুইজন 30 30 60 নিয়ে চলে যাবে। তৃতীয় নম্বর আবার একজন এসে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এই বান্দা হলো আমার ভাই, দুনিয়ার ভিতরে বাবার সম্পদ থেকে মাহরুম করিয়া আমারে ফাঁকি দিয়া দুনিয়ার ভিতরে সব আত্মসাৎ করিয়া খাইছে, বিচার পাই নাই, বাবার বিটায় উঠতে পারি নাই, বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাআলা বলবে, দে দে, তোর বোনটারে আবার 30 বছরের আমল দিয়া দে। 30 বছরের আমল নিয়ে বোন জান্নাতে চলে যাবে। এমন অবস্থা হওয়ার পর এখন আপনারা বলেন 90 বছরের আমল আর কি বাকি আছে? বলেন, আছে আর? 90 বছরের আমল শেষ, এখন আমলও নাই, গুনাহও নাই। এখন আর একজন বান্দা আয়েশা ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে এই বান্দা
আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমার সাথে আমারে গালিগালাজ করছিল, ও আল্লাহ বিচার কর, আজকে বিচার চাই, আপনার কাছে বিচার করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, তাকে তুমি অনর্থক অযথা গালিগালাজ করছিলা, বিচার পাই নাই, আমার কাছে বিচার চাই, দে এর আমল কি দিবি? বলে আমল তো আর নাই। তাহলে তোর আমল যেহেতু নাই, ওই বান্দার আমল নামার গুনাহ তোর ঘাড়ে চাপায়া দিলাম, এখন তুই গুনাহগার। ওই বান্দার আমল নামার গুনাহ সব দিয়া গুনাহ মুক্ত করিয়া তারে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে। এইবার এই বান্দারে ডাক দিয়া বলবে, এখন তোমার আমল নাই, তোমার এখন আমল নাই, তোমার এখন খালি গুনাহ আর গুনাহ, আমল নামা ভরপুর হয়ে গেল গুনাহ দ্বারা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, যাও জাহান্নামের দিকে চলে যাও। ওরে এত আমল নিয়েও জান্নাতে আজকে যাইতে পারল না, জাহান্নামে চলিয়া যাও। কারণটা হলো দুনিয়াতে খারাপ কাজ করে যাওয়ার কারণে। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, আমার এই উম্মত সব থেকে অসহায়, সব থেকে অসহায় হলো আমার এই উম্মত। আমল নিয়ে জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, বান্দার হক আমার আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। এই জন্য যারা দুনিয়ার ভিতর থেকে বান্দার হক নষ্ট করছেন, বান্দার হক আদায় করে দিবেন। একটা চর লাগাইছেন, মাপ চেয়ে নিবেন, মাফ করে দিবে তো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী আল্লাহর ওই কবরকে কেমন ভয় পাইতেন, বিচারের কাঠগড়াকে কেমন ভাবে ভয় পাইতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর দ্বারা তোমরা কি কোনো কষ্ট পেয়েছো বলো, আমি নবীর দ্বারা তোমাদের কোনো হক নষ্ট হয়েছে কিনা বলো। এই ঘটনা বলে শেষ করবো, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। নবী বলে, ডাক দিয়ে বলে, আমার থেকে কোনো হক তোমরা বঞ্চিত হয়েছো কিনা বলো। যারা আমার থেকে হক পাও না, ডাক আমার থেকে হক নিয়ে নাও, কারণ আমি কিয়ামতের ময়দানকে বড় ভয় পাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় পাই। দুনিয়ার ভিতর থেকে যা কিছু পাইবা চাইয়া নাও, আমি নবী তোমাদেরকে দিয়ে দিব। একজন সাহাবী দাঁড়ায়া কয়, মুহসিন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া সবাই খারাপ বলতেছে, হায় হায় কতটা খারাপ, নবীর কাছ থেকে বিচারের বদলা নিতে চায়। আল্লাহর নবী ইচ্ছা করেও মানে নাই, এরপরেও নবীর থেকে বদলা নিতে চায়। আল্লাহর নবীর সাহাবী হইয়াও নবীর থেকে বদলা নিতে চায়, এর মতো এত খারাপ আর নাই। ফাতিমার ঘরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যাইয়া ডাক দেয়, ও ফাতিমা, নবীজির যেই চাবুকটা তোমার ঘরের ভিতরে আছে, চাবুকটা নবী চাইছে দেন। এখন চাবুক আবার কি করবে? বলে চাবুকটা এখন লাগবে, নবীজির থেকে একজন বদলা নিবে, ওই চাবুকের আঘাত পাইছিল, সেই চাবুকটা এখন দাও, ওই চাবুক দিয়ে নবীর আঘাত। এমন কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নার আওয়াজ, হাসান হুসাইনকে ডাক দিয়ে কয়, ও হাসান, ও হুসাইন, দ্রুত যাও, তোমার নানার কাছ থেকে কে না জানি বিচার নিতে চায়, যাও তোমরা যাইয়া তোমাদের পিঠটা নানার পরিবর্তে তোমাদের পিঠটা বাইদা দিবা, তোমার নানার গায়ে যেন আঘাত না করতে পারে। ওরে আমি মহিলা না হইলে আমি নিজেই যাইতাম, আমি তো যাইতে পারবো না, তোমরা যাও। হাসান হুসাইন পাঠায়া দেয়, বেলাল চাবুক হাতে নিয়া নবীজির দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও বেলাল, চাবুকটা আক্কাস ইবনে মুহসিনের হাতে দিয়ে দাও। আক্কাস ইবনে মুহসিনের হাতে চাবুকটা দিয়ে দেয়। চাবুক দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ও আক্কাস ইবনে মুহসিন, নবীর গায়ে আঘাত করিও না, ওরে বদলা যদি তোরে নিতে এতই মনে চাই, আমি আক্কাস ইবনে মুহসিন, আমি হযরতে আবু বকর পিঠটা বাতিয়া দিলাম, আমার গায়ে আঘাত করিয়া বদলা নিয়ে নাও। আবু বকরের কাছ থেকে সরিয়া যায়। ওমর ডাক দিয়ে কয়, আমার পিঠটা বাতিয়া দিলাম, নবীর গায়ে আঘাত না কইরা বদলা আমার থেকে নিয়ে নাও। ওসমান ডাক দিয়ে কয়, আমার থেকে বদলা নাও। আলী ডাক দিয়ে কয়, আমার থেকে বদলা নাও। তালহা ডাক দিয়ে কয়, আমার থেকে বদলা নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমার থেকে বদলা নাও। এক পর্যায়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দোনো ভাই আক্কাস ইবনে মুহসিনের সামনে যাইয়া ছোট্ট দুইটা মানুষ চোখের পানি ছাড়িয়া বলে, আমার নানা বড় দুর্বল, আমার নানার
গায়ে আঘাত করিও না। আমরা তার দুইটা কলিজার টুকরা নাতি পিঠ পাকিয়া দিলাম, আঘাত করিয়া তোমার মনের বদলা, মনের ইচ্ছাটা পূরণ করে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হাসান ও হুসাইন সাইড দিয়া দাও। ও সাহাবায়ে কেরাম কেউ তারে বাধা দিবা না, সবাই সাইড দিয়ে দাও, তারে আস্তে জায়গা করে দাও। আল্লাহর নবী সামনে আগায়া আক্কাস ইবনে মুহসিন রে পাশে দাঁড় করায়া চাবুকটা হাতেই রইছে, ডাক দিয়ে কয়, আঘাত করে বদলা নিয়ে নাও। এক পর্যায়ে আক্কাস ইবনে মুহসিন বলে, না না নবী, এমন ভাবে বদলা হবে না। যেই দিন আপনি আমার গায়ে আঘাত করেছেন ওই দিন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আজকে আপনার গায়ে কাপড় থাকবে, আমি আঘাত করব এইটা হইতে পারে না। আপনার কাপড় খোলা লাগবে, নাইলে আমি আপনার গায়ে আঘাত করব না। বদলা যেহেতু দিতেই চান, একেবারে সেম দিতে হবে। মায়ার নবী সঙ্গে সঙ্গে কাপড় খুলিয়া ফেললেন। আল্লাহর নবী কাপড় খোলার পর পিছন দিক থেকে আক্কাস ইবনে মুহসিন যখন যায়, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়ে কয়, বেয়াদবি করিও না, ওরে রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত দিও না, আমার মায়ার নবীর গায়ে আঘাত দিও না। সাহাবায়ে কেরাম কান্না করে, আক্কাস ইবনে মুহসিন পিছনে চলিয়া যায়। এক পর্যায়ে পিছন দিক থেকে যাইয়া নবীরে আঞ্জা করে ধরিয়া, পাজা করে ধরিয়া, পিঠের ভিতরে মাহরে নবুয়াত, আল্লাহর নবীর মাহরে নবুয়াতের উপরে চুমা লাগানো শুরু করেছে। পিঠের ভিতরে চুমা দেয়। আল্লাহর নবী কয়, আই পাগল, করলা কি? মহরে নবুয়াতে চুমায়া লাগায়া যে লাগাতে পারবে ওর জন্য তো জাহান্নামের আগুন হারাম। আক্কাস ইবনে মুহসিন ডাক দিয়ে কয়, আমি তো বেয়াদব না, আপনার এই মহরে নবুয়াতে চুমা লাগাইয়া আমি আক্কাস ইবনে মুহসিনের জন্য জাহান্নামকে হারাম করার জন্য বদলা নিতে চাইছি। আরে আল্লাহর গোলাম, নবী যদি এত ভয় পায়, নবী যদি কিয়ামত দিবসকে এত ভয় পায়, বিচারকে এত ভয় পায়, আমার আপনার ভিতরে তো এত ভয় নাই। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাত কিছুই করি না, যা করি মানুষ দেখানোর জন্য করি, আল্লাহর জন্য করি না। আরে আল্লাহর গোলাম, ওই বিচারের কাঠ করায় কি জবাব দিবা? আল্লাহ যদি বিচারের কাঠ করায় দাঁড় করায় বলে একটা হিসাব দিয়ে আমার থেকে জান্নাতে যাও, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা হবে না আল্লাহর সামনে বিচারের কাঠগড়া থেকে বিচারের সওয়াল জবাব করিয়া জান্নাতে যাইতে পারবে, কারো ক্ষমতা হবে না। এই জন্য নবী যেহেতু বিচারের ভয় পাইয়া আল্লাহর নবী সকলের হক আদায় করিয়াছে। এরে আল্লাহর গোলাম, সরফরাজপুরের যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের থেকে নিয়ত করেন আর জীবনে কাউকে কষ্ট দিব না, আল্লাহর হক আদায় করব, বান্দার হক আদায় করব। যাদের থেকে এমন হক ছিনাইছি তাদের থেকে ক্ষমা চাইব। আল্লাহকে সাক্ষী রাখিয়া যেই বান্দা আজকে তওবা করতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, ও বান্দা আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আমি আল্লাহর দরবার ছাড়া তোর কোনো দরবার নাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। এই আল্লাহর গোলাম, এই জন্য আমাদের থেকে যদি এমন হক কারো থেকে এড়ায়া যায়, আল্লাহর কাছে এখন তওবা করেন। বান্দার যদি শরণ থাকে বান্দার কাছ থেকে মাফ চান। আল্লাহর হক নামাজ রোজা করতে পারি নাই, এর জন্য আল্লাহর কাছে মাফ চান। আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না। কার মনে চাই আর জীবনে খারাপ কাজ করব না, আর মানুষের হক মারব না,